আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কি অবস্থা, সবাই কেমন আছেন? চলে এসেছি কবিরের লাগে মাছ ধরা, আবার পরে আর কে কামে লাগা দিছে। এটা হলো বটবডি, এটা তো সবাই জানেন। এগুলো কাড়ে কাড়ে এরকম বান্ডেল করতেছি। তোরা আজব আজব খানা খায়, আপনারা দেখলে মনে করেন যে পুরা হাই উতাস করবেন যে কেমনে খায়। আর এদিক দিয়ে ওই বাঙালি আরেকজন আছিল হেমিয়া, এই মুরগি কাটা শুরু করছে। পরে দিয়ে আমি তো ওই কাজ কামড়ায় কই একটু আমন করে দেখাইছে কেমনে কি করে, বা সবসময় তো আর মোড় থাকে না, যার কারণে আপনাদের দেখাইতে পারি না। তো এই আজকে একটু ইচ্ছা করে আপনাদের দেখাইতেছি। ওই অনেকদিন তো আপনাদের লগে কোনো কিছু শেয়ার করি না, যার কারণে কই দেখি আমরা মাঝে গেলে কি কি করি একটু টুকটাক আপনাদের লগে শেয়ার করার দরকার। পরে এই প্যাকেটের মুরগির মধ্যে দেখেন একটা কলিজা ছিল। এরকম কলিজা অবশ্যই সচরাচর পাওয়া যায় না। যে কাটতেছে হে কইতেছে ভাই আমি আমার লাইফে এই প্রথম প্যাকেট মুরগির মধ্যে এরকম কলিজা পাইছি। তো এখানে 30 পিস মুরগি। তো মুরগির যে ইয়েগুলো আছিল চামড়াগুলো, এগুলারে বিলারে দিছে। আরে বিলাই মানে ফাড়াফাড়ি করে খার আগে কে খাইবো, মানে কি একটা অবস্থা। এর আগে মনে করেন যে ম্যা করতে করতে অবস্থা খারাপ পড়েছে। এখন যখন খানা পাইছে এখন কি সুন্দরভাবে খাইতেছে। আর মনে করেন যে খালি আদারকে খায়া খালি বাচ্চা ওটায়। প্রথম আসলে একটা, পরে হয়েছে কতগুলো, এখন হয়েছে কি এগুলো হচ্ছে যে ওই যে মাটি নিচে গর্ত করে বড় একটা ডামের কাঠি, মনে করেন যে এই দুই পাশে কাঠি পুরো গোল করে পরে রিংয়ের মতো করে ধরেন মাটির নিচে গর্ত করে এটা ঢুকাই এটার মধ্যে আগুন ধরেছে, ধরা যে কয়লা করতেছে। আর এই পাশে মনে করেন যে সুন্দর হইতেছে। আর এই যে বৃষ্টি হয়েছে, তো সৌদি আরবে তো খুব বেশি একটা বৃষ্টি হয় না, তো বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলোর মধ্যে কি সুন্দর ফুল ধরছে আর কি। আর এই জায়গা এই ফুলগুলা অবশ্যই আপনার কোনো গ্যারান নাই, কিন্তু আপনি দেখতে সুন্দর। আর এই গর্তগুলোর মধ্যে মুরগি এগুলারে ওই যে শিকের মধ্যে ঢুকাইবো আর কি। তো আপনারা দেখতে পাবেন সামনে। এখন ওই একটা আছে ইয়ানে কাম করে ইয়ামেনি, হাতে এগুলারে মিক্সটিস করে, হাতে মনে করেন যে সহ্য করে যে হাবা দেয়, হাতে তেল মাইতো হারে। আর মানে বলার মতো না। পরে আমার এখন তুই কইবি নি, তুই একটু কয়। পরে আমিও কি করবো, পরে এগুলারে এই যে এই খালা যে শিকগুলা দেখতেছেন এটারে পুরা ওই মাটির নিচে ঢুকাই দিব। যে এটারে পুরা ওই গর্তের মধ্যে দিয়ে দিব। গর্তের মধ্যে দিয়ে দিলে তো এটা কয়লার আগুনে ভাত আর মুরগি এক লগে ধরেন রান্না করা হয়ে যাব কয়লার আগুনে আর কি। আগুন টাগুন দেওয়া লাগবে না। আর অন্যদিকে চাউল টাউল আবার রান্না করতেছে, কারণ আজকে হলো বড় পার্টি, যার কারণে এই কি জানি কয় মানুষ হইতেছে প্রায় অনেকজন। 30টা মুরগি মনে করেন যে কম নেই। এতে যে এখন দিছে চান হাতে বাঁধবো টকবক করে হরের। এখন এটারে ওই যে নিছিলাম, যে আপনি কইছিলাম আগুনের ভিতরে দিব। দেখেন এটা হইলো আগুনের কয়লা করছে, করার পরে এখন এটার ভিতরে ঢুকাবো। তার উপরে নিচে যে থাক আছে না, এই থাকের মধ্যে এই পাতিলের ঢুকাবো। ওই যে নিচে যে একটা থাক আছে, পাতিল রাখার মতো একটা জায়গা আছে, এখন এটার মধ্যে ঢুকাইয়া পরে মনে করেন যে গর্তের নিচে দিয়ে দিব আর কি। তো গর্তের মধ্যে ঢুকানোর পরে এখন উপরে যে এই কি বলে আরবিতে কয় গিস্তির আর কি। তো এই কি জানি কয় প্লাস্টিকের না, এটা একটা অ্যালুমিনিয়ামের মতন, এগুলা দিয়া এই ঢাকা দিয়ে এবার এই ঢাকনা আছে এটার উপরে, ডামে যে একটা ঢাকনা আছে, ঢাকনাটা সাইজ মতন কাড়ি রয়েছে আর কি। তো কাড়ি এটার উপরে ঢাকনা লাগাই দেয়। ঢাকনা লাগাইয়া চারিপাশে ভালো করে একবার যাতে কোনো বাতাস টাতাস যাতে না ঢুকে, যার কারণে একবারে এই গিস্তি দিয়ে চারিপাশে বন্ধ করে দেয়, যাতে কোনো বাতাস সাথে যাতে ভিতরে না ঢোকে। বাতাস ঢুকলে পরে আবার দেখা গেছে যে ঠিক মতন হইতো না। তারপরে আবার বালু আছে, বালু ধরে যাতে ভিতরে না ঢুকে, যার কোনো সুন্দর করে এটারে খুব সাবধানে করা লাগে। এটা আবার এসব কাজ অবশ্যই সবাই পারে না। এখন এটার উপরে যে ঢাকনা ছিল, ঢাকনার উপরে ইট বইয়েছে, বড় বড় ইট আর কি। ইটেরে বইয়ে পরে চারিপাশে সালা বস্তা দিছিল। পরে নামাজের সময় গেছে, নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে এইদিকে পরে খুলে দেখছি যে সব কিছু একবারে কমপ্লিট হয়ে গেছে। একবারে কয়লার আগুনে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো রান্না করছিলাম। রান্না করার পরে এই অবস্থা আর কি, চাউলের অবস্থা আর হইলো ভাতের অবস্থা দেখেন। 1 ঘন্টা 20 মিনিট রাখার পরে কয়লার মধ্যে, তারপরে ফাইনাল লুক হইলো এরকম।
তো এই পর্যন্ত অনেকগুলো ফাটে দিয়েছি, কিন্তু চাউল মানে ভাত কোনো সময় শর্ট পড়ে নাই, এই প্রথম শর্ট পড়ছে। শর্ট বলতে কি মানে অন্য সময় একবারে বেশি করে রান্না করে রাখি, কিন্তু এবারে যা রান্না আছে যা রান্না করেছে খাই দিয়ে মনে করেন যে একবারে মুখামুখি, এমন না যে ফালাই দিছে, যেগুলো থাকে এগুলো আবার যারা গরিব মানুষ আছে তা করে দিয়ে দেয়। তো সব কিছু একবারে ঠিকঠাক মতন সাজানোর পরে ওই উপরে লম্বা লম্বা যেগুলো দেখছেন এগুলো হলো ওই যে লাড়ি গাছ ওই আর কি বটবড়ি, এগুলার দিয়া এই টেবিলের মধ্যে সব কিছু সাদা টাদানোর পরে শেষ। আর ওই পাশে হইলো যে ফল ফ্রুটের ট্রে আছে, এখানে ধরেন খাওয়া দাওয়ার আগে পরে যা তার মন চায় যাতে যা খাইতে পারে বাস খায়, মুরব্বীরা খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়ার পরে আমরা গেছি খাওয়া দাওয়া করার লেগা, খাওয়া দাওয়া করতেছি। পরে আর কি আর করার, খাওয়া দাওয়া শেষে কাজ কাম আছে, যার কারণে আর বেশি একটা ভিডিও করি নাই। থালা বাসন এগুলো সব কিছু ধোয়া লাগবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।